প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে বলে বেরিও না তুমি কি করতে যাচ্ছ, কারণ পৃথিবী তোমার স্বপ্ন দেখে তালি কম দেয়, সন্দেহ বেশি করে। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ তোমাকে বুঝবে না, তোমার প্ল্যানকে হাস্যকর মনে হবে, তোমার পরিশ্রমকে পাগলামি বলবে, আর তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে। কিন্তু মনে রেখো, যারা সত্যি বড় কিছু করে তারা কখনো বেশি কথা বলে না, তারা চুপচাপ কাজ করে যায়। কারণ শব্দ মানুষকে কিছু সময়ের জন্য ইমপ্রেস করতে পারে, কিন্তু কাজ মানুষকে সারা জীবনের জন্য অবাক করে দেয়। আজকের পৃথিবীতে সবাই ঘোষণা দিতে ব্যস্ত। কেউ জিমে ভর্তি হয়ে ছবি পোস্ট করে, কেউ একটা বই পড়া শুরু করেই নিজেকে সেলফ ইমপ্রুভমেন্ট গুরু ভাবতে শুরু করে, কেউ ব্যবসা শুরু করার আগেই সফলতার গল্প বলতে শুরু করে। কিন্তু বাস্তবতা কি জানো? যে গাছের ফল বেশি হয় সে গাছ মাথা নিচু করে থাকে, আর যে মানুষ সত্যিকারের শক্তিশালী হয় সে মানুষ নিজের শক্তির প্রচার করে না। তুমি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও তাহলে প্রথমে একটা জিনিস শিখে নাও, চুপ থাকা। কারণ তুমি যখন বেশি কথা বলো তখন তোমার এনার্জি নষ্ট হয়। তুমি যখন সবাইকে নিজের স্বপ্ন বলো তখন তোমার ভেতরের আগুন ধীরে ধীরে নিভে যায়। অনেক সময় মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, বলবে তোর দ্বারা হবে না, তুই অনেক দেরি করে ফেলেছিস, এটা তোর জন্য না। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো একসময় তুমি নিজেও এসব বিশ্বাস করতে শুরু করবে। তাই সবসময় মনে রেখো, তোমার স্বপ্নের সবচেয়ে নিরাপদ জায়গা হলো তোমার নীরবতা। চুপচাপ কাজ করো, কারণ যখন তুমি নীরবে পরিশ্রম করো তখন তোমার উন্নতি কেউ বুঝতে পারে না, আর যখন মানুষ বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। দেখবে একদিন যারা তোমাকে নিয়ে হাসতো তারা তোমার সফলতার গল্প শুনে অবাক হবে। কিন্তু সমস্যা হলো আমরা ফলাফল চাই খুব দ্রুত। আমরা চাই 2 দিন কষ্ট করব আর তৃতীয় দিন সফল হয়ে যাব। জীবন এভাবে কাজ করে না। সফলতা কোনো ম্যাজিক না। সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনের ফল। যেদিন তুমি ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল না করে নিজের লক্ষ্য নিয়ে কাজ করবে, যেদিন তুমি অজুহাত না দিয়ে নিজেকে পুশ করবে, যেদিন তুমি অন্যদের ইমপ্রেস করার বদলে নিজেকে ইমপ্রুভ করতে শুরু করবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। হ্যাঁ, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। কিন্তু একটা কথা মনে রেখো, এই পরিবর্তন প্রথমে কেউ দেখবে না। তুমি একা কষ্ট করবে, একা লড়বে, একা রাত জাগবে, একা কান্না করবে। কারণ প্রতিটা যোদ্ধার জীবনে একটা নীরব যুদ্ধ থাকে, যেটা কেউ দেখে না। মানুষ শুধু সফলতার ছবি দেখে, কিন্তু সফল হওয়ার আগে যে হাজারটা ব্যর্থতা আসে সেগুলো কেউ দেখে না। তুমি যখন রাত জেগে নিজের ভবিষ্যৎ গড়ছ, মানুষ তখন ঘুমাচ্ছে। তুমি যখন নিজের ভয়কে হারানোর চেষ্টা করছো, মানুষ তখন তোমাকে বিচার করছে। কিন্তু তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, তাতে কিছু যায় আসে না। কারণ সিংহ কখনো ভেড়ার মতামত নিয়ে চিন্তা করে না। তোমার জীবন তোমার, তোমার স্বপ্ন তোমার। তাই অন্যের অনুমতি নিয়ে বাঁচা বন্ধ করো। আর যদি তুমি সত্যি বদলাতে চাও তাহলে একটা সিদ্ধান্ত নাও, আমি আর সবার কাছে নিজেকে প্রমাণ করার জন্য বাঁচব না, আমি নিজের লক্ষ্য পূরণ করার জন্য বাঁচব। মনে রেখো, যারা বেশি কথা বলে তারা সাধারণত কম কাজ করে, আর যারা ইতিহাস তৈরি করে তারা নীরব থাকে। তুমি কি কখনো দেখেছো সূর্য ওঠার আগে শব্দ করে না, কিন্তু সে চুপচাপ পুরো পৃথিবীকে আলো দিয়ে দেয়? তুমিও ঠিক তেমনই হও। নিজেকে এত শক্তিশালী বানাও যাতে তোমার ফলাফল তোমার হয়ে কথা বলে। কারণ বাস্তবতা হলো মানুষ তোমার কথা মনে রাখবে না, মানুষ মনে রাখবে তুমি কি করছো। তাই আজ থেকে কমপ্লেনিং বন্ধ করো, এক্সকিউজ দেওয়া বন্ধ করো, নিজের দুঃখ সবাইকে শোনানো বন্ধ করো। চুপ থাকো, কাজ করো, নিজেকে তৈরি করো। হয়তো আজ কেউ তোমাকে বিশ্বাস করছে না, হয়তো আজ তুমি একা, হয়তো আজ তোমার পকেট খালি, হয়তো আজ তোমার পাশে কেউই নেই। কিন্তু যদি তুমি থেমে না চাও তাহলে একদিন এই পৃথিবী তোমাকে চিনতে বাধ্য হবে। কারণ সময় সব কিছুর উত্তর দেয়। আজ তুমি নীরব, কিন্তু একদিন তোমার সফলতা এত জোরে শব্দ করবে যে মানুষ তোমার অতীতের সংগ্রাম মনে করতে বাধ্য হবে। আর সেই দিন তুমি বুঝবে নীরব পরিশ্রম কখনো বিফলে যায় না। তাই আবারও বলছি, কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, কাউকে বলে বেড়ানোর দরকার নেই তুমি কি করতে যাচ্ছ। শুধু নিজের লক্ষ্য ঠিক করো, তারপর মাথা নিচু করে কাজ করে যাও। কারণ শেষ পর্যন্ত কথা না,
কাজই মানুষের পরিচয় তৈরি করে। চুপ থাকো, কাজ করো, একদিন সফলতা নিজেই তোমার পরিচয় বলে দেবে। হ্যাঁ, একদিন সফলতা নিজেই তোমার পরিচয় বলে দেবে। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ট্যালেন্ট না, তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার নীরবতা। কারণ পৃথিবী সব সময় শব্দকে গুরুত্ব দেয়, কিন্তু ইতিহাস তৈরি হয় নীরবে। যখন তুমি চুপচাপ নিজের উপর কাজ করো, তখন তুমি শুধু স্কিল তৈরি করো না, তুমি নিজের ভেতরে একটা মানুষ তৈরি করো যাকে কোনো পরিস্থিতি ভাঙতে না পারে। মনে রেখো, জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষ সে না যে অনেক কথা বলে, সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো সে যে চুপচাপ প্রতিদিন নিজেকে শক্তিশালী বানায়। কারণ সে কাউকে কিছু বলে না, সে শুধু কাজ করে। আজ তুমি হয়তো ছোট জায়গা থেকে শুরু করছো, হয়তো তোমার কাছে বড় সুযোগ নেই, হয়তো তোমার পাশে সাপোর্ট করার মতো মানুষ নেই, কিন্তু একটা কথা কখনো ভুলে যেও না, বড় শুরু না, বড় মানসিকতা মানুষকে সফল বানায়। অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সেই স্বপ্নের জন্য প্রতিদিন কষ্ট করতে রাজি। তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তাহলে তোমাকে এমন কাজ করতে হবে যেটা সাধারণ মানুষ করতে ভয় পায়। যখন সবাই ঘুমাবে, তখন তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করবে। যখন সবাই অজুহাত দিবে, তখন তুমি নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখবে। যখন সবাই ব্যর্থ হয়ে থেমে যাবে, তখন তুমি আবার নতুন করে শুরু করবে। কারণ বিজয়ীরা কখনো হারে না, তারা শুধু শেখে। শুনে রাখো, ব্যর্থতা তোমাকে শেষ করতে আসে না। হ্যাঁ, ব্যর্থতা তোমাকে শেষ করতে আসে না, ব্যর্থতা আসে তোমাকে শক্তিশালী করতে। একটা হীরা যেমন চাপ ছাড়া তৈরি হয় না, ঠিক তেমনি একজন শক্ত মানুষও সংগ্রাম ছাড়া তৈরি হয় না। তাই জীবনের কষ্টকে অভিশাপ মনে করো না, কারণ এই কষ্টই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন মানুষ শুধু দেখে। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই চাই মানুষ আমাদের নোটিস করুক, আমরা চাই মানুষ আমাদের প্রশংসা করুক, আমাদের মোটিভেশন দিক, আমাদের সাপোর্ট করুক। কিন্তু সত্যি বলতে কি জানো, যেদিন তুমি নিজের মোটিভেশন নিজে হয়ে যাবে, সেদিন তোমাকে আর কেউ থামাতে পারবে না। কারণ যখন তুমি মানুষের কথায় চলবে না, তুমি নিজের লক্ষ্য দেখে চলবে। আজ যদি কেউ তোমাকে অপমান করে, মনে রেখো ওই অপমানই তোমার ফুয়েল। আর যদি কেউ তোমাকে অবহেলা করে, মনে রেখো ওই অবহেলায় তোমার আগুন। কারণ জীবনের সবচেয়ে বড় রেভেঞ্জ হলো সফলতা। চিৎকার করে নিজেকে প্রমাণ করতে যেও না। হ্যাঁ, নিজেকে প্রমাণ করতে যেও না, চিৎকার করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার নাম শুনলেই মানুষ সম্মান করতে বাধ্য হয়। আর এটা সম্ভব তখনই যখন তুমি নিজের ফোকাস ধরে রাখতে পারবে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানো? নিজের লক্ষ্য থেকে ডিস্ট্রাক্ট না হওয়া। কারণ প্রতিদিন হাজারটা জিনিস তোমাকে থামাতে আসবে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, মানুষের নেগেটিভ কথা, নিজের ভয়, নিজের ডাব, সব কিছু তোমাকে বলবে থেমে যাও। কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ যারা ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারে, তারাই একদিন পাহাড়ের চূড়ায় পৌঁছায়। আজ তুমি যে পেইন অনুভব করছো, একদিন এই পেইনই তোমার পাওয়ার হবে। আজ তুমি যে অন্ধকারের মধ্যে আছো, একদিন এই অন্ধকারে তোমাকে আলো চিনতে শেখাবে। তাই কষ্ট পেলেই ভেঙে পড়ো না, বরং নিজেকে বলো, এই কষ্ট আমাকে শেষ করতে আসেনি, এই কষ্ট আমাকে তৈরি করতে এসেছে। মনে রাখো, একটা সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য একটাই, অসাধারণ মানুষ থামে না। সে ক্লান্ত হয়, সে কাঁদে, সে ব্যর্থ হয়, তবুও সে থামে না। কারণ সে জানে যতক্ষণ সে চেষ্টা করছে ততক্ষণ সে হারেনি। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, আর না, আর অজুহাত না, আর অলসতা না, আর ভয় না। আজ থেকে শুধু কাজ, চুপচাপ কাজ, নীরবে উন্নতি, নিঃশব্দে নিজেকে বদলে ফেলা। কারণ পৃথিবীর রেজাল্ট দেখে তুমি কত কষ্ট করছো, মানুষ সেটা মনে রাখবে না। মানুষ মনে রাখবে তুমি কোথায় পৌঁছেছো। তাই নিজের সময় নষ্ট করা বন্ধ করো, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, অন্যের অ্যাপ্রুভাল খোঁজা বন্ধ করো। তুমি যথেষ্ট। শুধু নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। একদিন তুমি সফল হবে। হ্যাঁ, একদিন তুমি সফল হবে। একদিন তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করবে। যারা তোমাকে অবহেলা করছে, তারাই তোমার দিকে তাকিয়ে অবাক হবে। কিন্তু সেই দিনটা হঠাৎ আসবে না। সেই দিনের জন্য আজকের এই নীরব পরিশ্রম দরকার। তাই আবারও বলছি,
চুপ থাকো, কাজ করো, নিজেকে এতটা উন্নতি করো যাতে তোমার সফলতা তোমার হয়ে কথা বলে। কারণ দিনের শেষে স্বপ্ন দেখে সবাই, কিন্তু স্বপ্নের জন্য নীরবে যুদ্ধ করে খুব কম মানুষ। তুমি সেই কম মানুষের মধ্যে একজন হও। আর মনে রাখো, जब तुम चुपचाप अपनी जिंदगी बदलाना में बिजी रहोगी, তবে দুনিয়া ধীরে ধীরে তোমারা লিয়ে বদলানো শুরু করেगी। যখন তুমি চুপচাপ নিজের জীবন বদলাতে ব্যস্ত থাকবে, তখন পৃথিবী ধীরে ধীরে তোমার জন্য বদলাতে শুরু করবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, চুপচাপ গোপনে মেহনত করে কাজ করে যাও। হ্যাঁ, তুমি গোপনে মেহনত করে কাজ করে যাও, তোমার লক্ষ্য অবশ্যই পূরণ হবে। আজ হয়তো হচ্ছে না, আজ হয়তো তুমি ব্যর্থ, কিন্তু তুমি চেষ্টা করে যাও, অবশ্যই তুমি সফল হবে। কারো কথায় কান দিও না। আমি বলছি তুমি পারবে। গোপনে মেহনত করে যাও, গোপনে কাজ করে যাও। নিজের লক্ষ্য সম্পর্কে কাউকে কিছু বলার দরকার নেই বা প্রমাণ করার দরকার নেই। তুমি কাজ করে যাও। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে। আর আমার এই ভিডিওটা তোমার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে তোমার বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকো।